নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করাবে এয়ারপোর্টে। ঠিক আছে? যেখানে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। বেতনে কিন্তু হাই কোয়ালিটি রয়েছে, যেমন বেতন রয়েছে তোমাদের এখানে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে কিন্তু দারুণ একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা আসি সিলেকশনের বিষয়। কোনো রকমের তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে? কোনো রকমের রিটেন এক্সাম এক্সাম কন্ডাক্ট হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে। বয়স কি লাগবে? বয়স মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেস কিন্তু থাকবে বন্ধুরা এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোন রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি পিডিএফ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এখানে তোমাদের কিন্তু নতুন যে নিয়োগটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025 কিন্তু দারুণ একটি নোটিশ কিন্তু আউট হয়েছে বন্ধুরা। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি কিন্তু জানাবো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। দেখে নাও পোস্টগুলো কি কি রয়েছে। প্রথম 1 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে কেবিন ক্রিউ পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। ক্রেডিট পাইলট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, এয়ারপোর্ট অপারেশন রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে, এক্সিকিউটিভ এবং সিকিউরিটি থেকে শুরু করে এইভাবে দেখতে পাচ্ছ স্ক্যাড রয়েছে, অফিসার্স, টেকনিক্যাল অফিসার্স, ট্রেনি এবং ম্যানেজার। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং এখানে যোগ্যতা তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু চাওয়া হয়েছে। তো সমস্ত বিষয়গুলো দেখবো, তোমাদের যোগ্যতা এবং সিলেকশন প্রসেস, বয়স থেকে শুরু করে তোমাদের আরো ডিটেলস সমস্ত কিন্তু আমি পরপর আলোচনা করে দেবো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন মোডটা শুরু হয়েছে। দেখো, এখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে? কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। স্যালারি দেখো, 37,000 টাকা পার মান্থ স্যালারি দিয়ে তোমাদের কিন্তু এখানে তোমাদের পোস্টিং নিতে পারবে। অর্থাৎ প্রথমে স্টার্টিং যে স্যালারি সেটা হচ্ছে 37,000 টাকা প্রত্যেক মাসে। ঠিক আছে? স্যালারি কাঠামো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ভালো মানের কিন্তু একটা স্যালারি কাঠামো রয়েছে। আর জব এখানে দেখো, আহ, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সবার জন্য কিন্তু এখানে সুযোগটা থাকছে। তো পাশাপাশি দেখো, এখানে তোমাদের জব লোকেশন হয়ে যাবে কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে কোনো লোকেশনে তোমাদের কিন্তু এখানে পোস্টিং কিন্তু হয়ে যাবে। তো প্যান ইন্ডিয়ার তরফ থেকে যারা এখানে অ্যাপ্লাই করবে তারা কিন্তু সমস্তটাই কিন্তু ভারতের মধ্যে কিন্তু পোস্টিং কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি দেখো কারা অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু সিট সংখ্যা রয়েছে, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, বয়স এখানে তোমাদের মিনিমাম বয়স বলা হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40। দেখতে পাচ্ছ মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 40। তো বয়সের উর্ধ্ব সময় দেখতে পাচ্ছ কোন রকমের কড়াকড়ি কিন্তু নেই। তো এখানে যে সমস্ত পোস্টগুলো তোমাদের হাই লেভেলের পোস্ট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে কিন্তু তো বয়সটা একটু বেশি রয়েছে। আর এখানে ম্যাক্সিমাম পোস্টগুলো দেখতে পাচ্ছ এখানে 18 থেকে মোটামুটি 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা একটু যে 18 থেকে মোটামুটি তোমাদের কিন্তু 25, 30 বা 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়সটা থাকবে। ঠিক আছে? তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে কোনো রকম আবেদন মূল্য এখানে লাগছে না। আর এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা যেটা বলা আছে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক রয়েছে এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতায় তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ডেট কি বলা হয়েছে, ডেটটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশে জানাবো।
তো এখানে কিন্তু আবেদন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে? আবেদন শুরু হয়ে গেছে, তার লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই ফাইনালি সিলেকশনটা হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা কোনো রকমের কিন্তু রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু ফাইনালি এখানে কিন্তু জয়েনিং নিতে পারবে, ঠিক আছে? তো চলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত প্রসেসটা আমি কিন্তু পরপরে দেখাবো। তো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল সাইডে, দেখতে পাচ্ছ ইন্ডিগোর অফিসিয়াল সাইডে আমরা চলে এসেছি। তো এই সাইডে আসার পরে আমরা স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আমরা চলে যাবো, ঠিক আছে? একদম নিচের দিকে চলে যাবো, নিচের দিকে আসার পরে এখানে তোমরা অপশান দেখতে পাবে, বেশ কিছু অপশান কিন্তু এখানে পাবে তোমরা। তার মধ্যে দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কেরিয়ার একটি অপশান রয়েছে, ঠিক আছে? এই দেখো এখানে কেরিয়ার একটি অপশান রয়েছে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে চলে আসছে। এটা ওপেন হওয়ার পরে আমি সমস্ত জানাবো। তো পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অবশ্যই আপডেট আসলে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে আমি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের ভিউ অল জব রয়েছে, এখানে ক্লিক করে তোমার কিন্তু বিস্তারিত আপডেট তোমরা পাবে। তো এরকম এর উপর আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এর উপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো, এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো অফিসিয়ালি পেজ কিন্তু আরেকটি ওপেন হচ্ছে। এখানে লেটেস্ট যে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আছে সমস্ত তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। আমি সমস্তটা দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো লেটেস্ট যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে, দেখো আমি এখান থেকে সমস্তটা তোমাকে আমি পরপর আমি দেখাবো, ঠিক আছে? কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই প্রসেসটা আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো এখানে সমস্তটা কিন্তু ওপেনিং হচ্ছে, ঠিক আছে? দেখো এই যে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের জব সার্চ করে কিন্তু তোমাদের লোকেশন ওয়াইজ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ লোকেশন এখানে দেওয়া রয়েছে, এখানে টাইটেল দেবে, ঠিক আছে? তোমরা এখান থেকে কিন্তু দেখে আবেদন করতে পারবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই সমস্ত যে আপডেটগুলো এসছে, দেখো 13ই জুন একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। দেখতে হচ্ছে প্যান ইন্ডিয়া, এই সমস্ত যে প্যান ইন্ডিয়া যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। দেখতে হচ্ছে গুড়গাঁও রয়েছে, এখানে কিন্তু 12ই জুন কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা এসছে, দেখতে পাচ্ছ অফিসিয়াল আপডেট এসছে, দেখতে পাচ্ছ একদম লেটেস্ট আপডেট বন্ধুরা। দেখতে পাচ্ছ 11ই জুন এখানে অফিসার কার্গো অপারেশন, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট রয়েছে। প্রথমের দিকে যে পোস্টটা সিনিয়র এমই পোস্ট রয়েছে অ্যাভিয়েশন, দেখতে পাচ্ছ, এবং সিনিয়র এক্সিকিউটিভ, এই সময় নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। দেখো সব কিন্তু জুন মাসে দেখতে পাচ্ছি একদম লেটেস্ট আপডেট কিন্তু এগুলো, ঠিক আছে? লেটেস্ট আপডেট কিন্তু রয়েছে। তো আমাদের আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে সেগুলোতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি সিনিয়র এক্সিকিউটিভ এই পোস্টটা আমরা দেখে নিলাম, ঠিক আছে? গুরগাঁও অপশন রয়েছে, বা এখানে তোমরা প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমটা দেখো সিনিয়র এমই পোস্ট রয়েছে, এখানে দেখো তোমাদের কিন্তু প্যান ইন্ডিয়া রয়েছে, এখানে ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। 13 জনের লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা। দেখো অ্যাপ্লাই নাও রয়েছে, এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। তো এখান থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত প্রসেসটা আমি পরপর দেখাচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখো অফিসিয়ালি কিন্তু পেজটি কিন্তু বন্ধুরা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তোমাদের কিন্তু সাইন ইন করে নিতে হবে। তো এই ইমেল আইডি এবং পাশাপাশি পাসওয়ার্ড তোমরা কীভাবে ক্রিয়েট করবে তার আগে দেখে নাও। তো আগে থাকতে তোমাদের কিন্তু একটা ইমেল আইডি তোমাদের কিন্তু ক্রিয়েট করে রাখতে হবে, তারপর পাসওয়ার্ডটা তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে, সেটা কী হবে দেখো। তো আমরা এখানে চলে আসবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আমাদের কিন্তু প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। এর উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা পাসওয়ার্ড আমরা এখান থেকে রেডি করে নেবো, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে যখন আমরা অ্যাপ্লাই করবো তখন কিন্তু আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা বা সাইন ইন করে আমরা সরাসরি কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো অফিসিয়ালি পেজটি কিন্তু ওপেন হচ্ছে, দেখো। তো দেখো অফিসিয়ালি পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে পরপর আমি বলে দিচ্ছি, দেখো এখানে প্রথমে তোমার কিন্তু ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, একদম অ্যাক্টিভ ইমেল আইডি তোমাদের দিতে হবে। তারপর রিটাইপ ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হচ্ছে। তো তারপরে দেখো তোমাদের কিন্তু আর পাসওয়ার্ড কিন্তু এখানে তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডের কি হতে হবে সমস্যাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বলা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লেস্ট 8 ক্যারেক্টার কিন্তু হতে হবে, এবং পাসওয়ার্ড মাস্ট নট বি বিলংস, দেখতে পাচ্ছ বেশি লম্বা কিন্তু হলে হবে না, ঠিক আছে? ক্যারেক্টার বেশি হলে কিন্তু আবার হবে না, ঠিক আছে?
8 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এভাবে কিন্তু ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দেখে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবে। রিটাইপ পাসওয়ার্ড করতে হবে, যেটা প্রথমে বসাতে সেটা দ্বিতীয়বার বসাতে হবে। তোমাদের ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম এখানে দিয়ে দেবে। পরবর্তী পর্যায়ে আমাদের দেখো কান্ট্রি বলা হয়েছে, তো কান্ট্রি এখান থেকে তোমরা চুজ করতে পারবে। দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কান্ট্রি, আমাদের ইন্ডিয়া আমরা এখান থেকে চুজ করে নেবো, ঠিক আছে। ইন্ডিয়া তোমরা এভাবে এখান থেকে চুজ করে নিতে পারবে, বা তোমাদের যে কান্ট্রি হচ্ছে অবশ্যই সেই কান্ট্রি তোমরা এখান থেকে কিন্তু চুজ করতে পারবে, ঠিক আছে। আমরা ইন্ডিয়া এখান থেকে চুজ করলাম। এবারে ফোন নাম্বার এখানে তোমাদের বুঝিয়ে দেবে, ফোন নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে দেখো বলা হচ্ছে কান্ট্রি রিজন রেসিডেন্ট, ঠিক আছে, দেশের কোন জায়গায় তোমরা বসবাস করছো। তো আমরা এখান থেকে আমরা চলে আসছি, দেখো এখানে কিন্তু লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কোন জায়গার স্থায়ী বাসিন্দা সেটাও কি আমরা দিয়ে দেবো। এখানে দেখো বিভিন্ন লোকেশন কিন্তু রয়েছে, পেয়ে যাবে। তো আমরা এখান থেকে ইন্ডিয়ায় আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি, সমস্যাটা পরপর আমি দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব করছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো ইন্ডিয়া আমরা সিলেক্ট করে দিই, ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা আমরা, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। তারপরে মেক মাই প্রোফাইল ভিজিবল টু। তো এই যে প্রোফাইল আমি তৈরি করছি এটা কারা দেখবে, ঠিক আছে। বলা হচ্ছে এনি কোম্পানি রিকোয়েটার্স ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে দেখবে বিভিন্ন কোম্পানি সারা বিশ্বের বিভিন্ন কোম্পানি। বা বলা হচ্ছে এনি কোম্পানি রিকোয়েটার ইন মাই কান্ট্রি রিজন অফ রেসিডেন্ট। তো এখানে যেটা বলা হচ্ছে এই যে তুমি যে প্রোফাইলটা তৈরি করছো এটা কোন জায়গার কোম্পানিগুলো দেখতে পারবে, সেটা কিন্তু সারা বিশ্ব যদি হয় তাহলে প্রথমটা টিক মার্ক করবে, তারপরে আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি হয় দ্বিতীয়টা ক্লিক করবে, এভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবং নোটিফিকেশন যদি পেতে চাও এই রিক্রুটমেন্ট সংক্রান্ত, বা এই যে যে তোমাদের মানে এয়ারলাইনের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে এই সংক্রান্ত যদি তোমরা কোনো রকমের আপডেট পেতে চাও বা নোটিফিকেশন পেতে চাও, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই অপশনটি ক্লিক করতে হবে। তো তারপরে দেখো তোমাদের এই অপশনগুলো রয়েছে, এখানে টিক মার্ক করা থাকবে। শেষে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা তোমাদের ক্রিয়েট করলে তার পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবে, পাসওয়ার্ড পাবে, তোমরা লগ ইন করে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দারুণ একটি কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। দারুণ একটি আপডেট কিন্তু রয়েছে, তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। এইভাবে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবে এখন, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট বন্ধুরা। তো এখানে তোমরা ইজি প্রসেস কিন্তু অ্যাপ্লাই করতে পারো, প্রতিনিয়ত কিন্তু জব আপডেট কিন্তু এখানে আসছে দেখতে পাচ্ছ, প্রতিনিয়ত কিন্তু এখানে আপডেট আসছে। তোমরা এখান থেকে আরও কিন্তু দেখো এখানে নাম্বারিং করা আছে, এখান থেকে তোমরা কিন্তু পরপর সার্চ করে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। এর ডিটেলস আপডেট তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। দেখো এখানে ক্লিক করলাম, এর ডিটেলস আপডেট তোমরা কিন্তু এখান থেকেও দেখে নিয়ে আবেদন কিন্তু করতে পারবে। যোগ্যতা কী বলা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে পরপর তোমরা সার্চ করে দেখো, এখান থেকে দেখে নিতে পারবে যোগ্যতা কী বলা আছে ইন ডিটেলসের সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত আপডেট বন্ধুরা। দেখো এখানে তোমাদের ইন ডিটেলসের সমস্তটা দেওয়া রয়েছে যে যেটা তোমরা আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে। আর আর এখানে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।